আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, মজাদার ছাতুর লাড্ডু রেসিপি। ঘরে ছাতু রয়েছে কিন্তু খেতে ইচ্ছে করছে না, তাহলে ঝটপট বানিয়ে ফেলুন ছাতুর লাড্ডু, তাহলেই দেখবেন নিমিষেই শেষ হয়ে গিয়েছে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ জবের ছাতু নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, কিছু মশলা নিয়েছি। এবার চলুন রান্না শুরু করি। প্রথমে আমি একটি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এখন প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো পানি ফুটে উঠেছে, এবার দিয়ে দিব হাফ কাপ চিনি। এবার চিনিগুলো নেড়ে পানির সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব মশলাগুলো। এবার চিনি এবং মশলা মিশ্রিত পানিটা অনবরত নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত আঠালো ভাব না আসে। চিনির রসটা আঠালো হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে ছাতুগুলো দিয়ে দিব। এবার সবগুলো নেড়ে মিক্স করে নিব এবং অনবরত ছাতুগুলোকে নেড়ে দিব, যেন ছাতুগুলো পুড়ে না যায় বা শক্ত হয়ে যেন না যায়। তা আপনারাও এটি খেয়াল করবেন এবং অনবরত নাড়তে থাকবেন। এই তো দেখুন হয়ে গিয়েছে, ছাতুগুলো সুন্দরভাবে মিক্স হয়েছে এবং শক্তও হয়নি। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এবার ঝটপট গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো আমি তৈরি করে নেব। লাড্ডুগুলো একদম ঠান্ডা করে তৈরি করবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। এখানে বলে রাখি, আমি ছাতুগুলো গোল শেপে লাড্ডু করে নেওয়ার আগে হাতে কোনো তেল বা পানি ইউজ করিনি, কারণ আমার ছাতুগুলো খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছিল। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে হাতে কিছুটা তেল লাগিয়ে নেবেন। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। তো দেখুন সবগুলো লাড্ডু তৈরি হয়ে গিয়েছে ও দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু। এভাবে আপনারা বাসায় ছাতুর লাড্ডু তৈরি করে দেখবেন, সবাই পছন্দ করবে। তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।